আজকালকার দিনে যখন বাড়ি তৈরি করা হয়, বাড়ি তৈরিতে যে সমস্ত উপাদানগুলো লাগে যেমন রড, বালি, চিপস, ইট, এগুলো প্রত্যেকটা সিলেকশনের ক্ষেত্রে সবথেকে বেশি যদি মানুষ কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে ইট। প্রথাগতভাবে আমরা এই রকম ইটের গাঁথনি ব্যবহার করে আসছি, কিন্তু বর্তমানে এসে গেছে কংক্রিটের এই রকম ব্লক। অনেকেই বলে থাকেন কংক্রিটের এই ব্লকগুলো অনেক মজবুত এবং দামও পড়ে অনেক সস্তা। আবার অপরদিকে কিছুজন মানুষ এটা বলেন যে এতদিন ধরে যে চলে আসা ইট তার নিশ্চয়ই কিছু সুফল আছে, সেটা আমরা বুঝেই ইটটা ব্যবহার করছি। হঠাৎ করে এই কংক্রিট চলে এলো, তারপরে আমরা লাগিয়ে দিলাম, তারপরে এর কোনো কুফল দেখা দিল, তখন তো আর ঘর ভেঙে ফেলতে পারবো না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা লাগানো সব থেকে যুক্তিযুক্ত, ইট নাকি কংক্রিটের এমন ব্লক? চলুন আজকে তা আলোচনা করি এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। একেবারে প্রথমে চলে আসি কোনটারে খরচ কম সেটা নিয়ে। অর্থাৎ ইটের যদি আমি গাঁথনি করি তাহলে খরচ কম হবে, নাকি কংক্রিটের ব্লক দিয়ে যদি গাঁথনি করি তাহলে খরচ কম হবে? আসলে দুটো আপনি যখন কিনতে যাবেন তখন মোট গড়পড়তা দাম কিন্তু একই থাকে, কাছাকাছি। কারণ আপনার বাড়ির কাছাকাছি যদি ইট পাওয়া যায় তাহলে আপনি অনেক কম টাকাতে পাবেন, আর যদি আপনি দূর থেকে নিয়ে আসেন তাহলে তার দাম স্বাভাবিকভাবে বেশি হবে। কিন্তু কংক্রিটের ব্লক মূলত একটা ফিক্সড রেটেই কিন্তু পাওয়া যায়। অনেকে আবার এটা বলে থাকেন যে ইটের দাম তুলনামূলক অনেকটা কম থাকে ব্লকের তুলনায়। সেক্ষেত্রে আমি বলে রাখি, দুটো ব্লককে যখন আপনি জুড়বেন তখন অনেক কম টাকাতে কিন্তু জুড়তে পারবেন এবং তার প্লাস্টারিংয়ে অনেক কম খরচ যায়, কেননা প্রত্যেকটা ব্লক মূলত একটা নির্দিষ্ট সাইজের হয়ে থাকে এবং তাতে যে এবড়ো খেবড়ো ব্যাপারটা অনেক কম থাকে। কিন্তু ইটের ক্ষেত্রে প্লাস্টারিং অনেকটা মোটা করে করতে হয়, নাহলে আপনার বাড়ি ঠিকঠাকভাবে কিন্তু তৈরি হয় না। তাই যদি আপনি পুরো গাঁথনি সহ ধরেন তাহলে ইটের যা খরচ কাছাকাছি খরচ হয় ব্লকের, তবে অনেকের মতে কংক্রিটের ব্লকে তুলনামূলক কম খরচই হয়। এবার যদি আমি জল শোষণের ক্ষমতাতে আসি তাহলে ইটের কিন্তু জল শোষণের ক্ষমতা অনেক বেশি হয়। তাই যখন ইটের দেওয়াল গাঁথনি হয় তখন কিন্তু জল প্রচুর পরিমাণে লাগে এবং দেওয়ালটা প্রায় সময় ভেজা ভেজা দেখায়। উল্টো দিকে কংক্রিটের ব্লকের জল শোষণের ক্ষমতা অনেকটা কম থাকে, তাই দেওয়াল মূলত শুকনো শুকনোই দেখায় সব সময়ের জন্য। এবার আসি কিভাবে কোনটা বানানো হয়, সেই দিক থেকে কোনটা ভালো সেটা জানার জন্য। ইট আমরা সবাই জানি উর্বর মাটি, জল এবং তারপরে তাকে আগুনে পুড়িয়ে কিন্তু বানানো হয়, কিন্তু কংক্রিটের ব্লক বানানো হয় সিমেন্ট, জল আর টুকটাক অন্যান্য জিনিস দিয়ে। তাই পরিবেশের দিক দিয়ে যদি আমি ভাবি তাহলে মাটি যেমন কমছে এবং তাকে পোড়ানোর জন্য লাগছে প্রচুর কাঠ, সেই জায়গাতে দাঁড়িয়ে কংক্রিটের ব্লক কিন্তু অনেক ভালো। সবই না হলে বুঝলেন, কিন্তু কোনটা বেশি মজবুত হবে সেটা আগে জেনে নিই চলুন। দুটোই কিন্তু ভালোই মজবুত হয়, সেটা ইট হোক কিংবা কংক্রিটের ওই ব্লকগুলো হোক। তবে আমি বলবো কংক্রিটের ব্লকগুলো একটু হলেও বেশি মজবুত হয় ইটের থেকে। শব্দ এবং তাপকে যদি নিরোধের কথা আসে তাহলে কিন্তু ইট এক গোল দিয়ে দেবে কংক্রিটের ব্লককে। এবারে আমরা বিষয়টা সময় নিরিখে দেখব। একটা দেওয়ালকে আমরা যদি ইট দিয়ে গাঁথি তাহলে অনেক বেশি সময় লাগবে তুলনামূলক কংক্রিটের ব্লকের থেকে, কেননা কংক্রিটের ব্লকে আগেই বলেছিলাম কম পরিমাণে মশলা লাগে জয়নিংয়ের ক্ষেত্রে এবং প্লাস্টারিংয়ের ক্ষেত্রে, অনেক বেশি পরিমাণ জিনিস শ্রম লাগে ইটের দেওয়াল বানাতে গেলে। দেখুন, ইট এবং কংক্রিটের ব্লক দুটোরই কিন্তু সুফল রয়েছে, দুটোই কিন্তু মজবুত, দুটোই কিন্তু খুব ভালো। তার সত্ত্বে কোনটা আপনি বেশি ব্যবহার করবেন এই প্রশ্নে যদি আসি, আমি বলবো বর্তমানে আপনি কংক্রিটের ব্লকের দিকে কিন্তু যেতে পারেন, কেননা কংক্রিটের ব্লক আস্তে আস্তে প্রায় সব জায়গাতে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, অনেক দ্রুত বাড়ি বানানো সম্ভব এবং আপনি যদি অনেক লার্জ স্কেলে একটা বাড়ি বানাচ্ছেন তাহলে একটু হলেও আপনার কষ্ট কিন্তু কমবে তাতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরে এমন অন্য একটা ভিডিওতে। নমস্কার।